সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের টেকনিক্যাল অ্যানালাইসিস এডুকেশনাল ভিডিওতে। আহ, আপনারা আমার লাস্ট কয়েকটি ভিডিওতে হয়তো বা দেখেছেন। মার্কেটের ব্যাপারে আমি কিছু সিমিলার প্যাটার্ন দেখানোর চেষ্টা করেছি। ইন্স্যুরেন্স সেক্টরের উপরে আহ, দেখানোর চেষ্টা করেছি যে কত সহজভাবে অ্যানালাইসিস করে ইন্স্যুরেন্স সেক্টরের ওভারঅল যে একটা বুলিশনেস আছে, যে বুলিশ মোমেন্টাম অলরেডি পেয়ে আছে, সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সেই সঙ্গে এটাও শেয়ার করেছি যে যেহেতু ওভারঅল সেক্টর পজিটিভ আছে, জেনারেল ইন্স্যুরেন্সের কথা বলেছিলাম, যেহেতু বেশ কিছু স্ক্রিপ্ট এখান থেকে ভালো করার সুযোগ আছে। এবং গতকালের ভিডিওতে আমরা আহ, দেখেছি কিছু কিছু স্ক্রিপ্ট ভালো করেছে এবং আজকেও সেটা কন্টিনিউয়েশন ছিল। যাই হোক, আজকে আমরা নতুন আরেকটা জিনিস শিখবো। আশা করি ভিডিওটার সঙ্গে থাকবেন, মনোযোগ সহকারে দেখবেন। ইনশাল্লাহ আপনারা এই ব্যাপারগুলো নিজেরাই ফাইন্ড আউট করার চেষ্টা করতে পারবেন এবং সফল হবেন। তো আজকের লার্নিং ভিডিওতে আমরা দেখব বিডিকম, আমান ফিড, হাক্কানি, ই জেনারেশন এবং আফতাব অটো। এই পাঁচটা স্ক্রিপ্টের আমরা চার্ট দেখবো। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে পাঁচটা ইনস্ট্রুমেন্ট নিয়েছি। এর রিসেন্ট হাই বিডিকম এর ক্ষেত্রে ছিল 35 টাকার কাছাকাছি, রিসেন্ট লো ছিল 23 টাকা, ডিফারেন্স ছিল 12 টাকার মতো। অর্থাৎ হাই প্রাইস থেকে বটম প্রাইস যেটা হয়েছে বা লোয়েস্ট প্রাইস যেটা হয়েছিল, 12 টাকার গ্যাপ ছিল। এবং পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা লুজ করেছে, মানে প্রাইস লুজ করেছে 34%। দুঃখিত ইন্টারাপশনের জন্য। আমি আসলে মাইনাস ফিগারটা সহজে বুঝতে পারা যায়, সেই জন্য ডিফারেন্সটা নেগেটিভ আকারে নিয়ে আসছি, যাতে করে গেইন বা লসের পার্সেন্টেজটাও নেগেটিভ আকারে শো করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই এক্সেল শিটে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিডিকম প্রাইস লস করেছে 34%, আমান ফিট 24%, হাক্কানি 44%, ই জেনারেশন 36% এবং আফতাব অটো 20%। আমরা এগুলো একটু চার্টটা দেখব এবং একটা জিনিস শেখার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি কি ইনসাইটস চার্ট থেকে আমরা পেতে পারি এবং এই ডেটা বা স্ট্যাটিস্টিক্যাল ডেটা থেকে আমরা কি পেতে পারি। আমরা চলে যাচ্ছি বিডিকম এর চার্টে। সর্বপ্রথম বিডিকম এর চার্টে যদি যাই, আমরা বলেছিলাম যে 35 টাকা থেকে আপনার 23 টাকা পর্যন্ত শেয়ার প্রাইস পড়ে আছে। এবং গত 6-7 দিনের চার্ট অনুযায়ী দেখতে পাচ্ছি এইখানে কিন্তু প্রাইসের গেইন হয়েছিল একবার, 23 টাকা থেকে 24.60 পর্যন্ত হয়েছিল। এবং আজকে 24.60 থেকে 26-20 পর্যন্ত শেয়ার প্রাইস উঠে গিয়েছিল, 25.80-তে ক্লোজিংটা এসছে। তো এইখানে আপনারা খুব স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন যেই স্টকের প্রাইস সব থেকে বেশি ফল করেছে, এই ধরনের যে স্টক গুলো ছিল, সেইগুলো কিন্তু এখনকার মার্কেটে আবার নতুন করে প্রাইস রিগেইন করতেছে। এর মধ্যে বিডিকম, যেহেতু টপ লিস্টে আসছে, বিডিকমটাকে আমরা নিয়ে আসছি। সো এইটা হচ্ছে যে খুব বেশি প্রাইস কারেকশন হলে সামটাইমস মার্কেট রিবাউন্ড করার সাথে সাথে, অথবা মার্কেট আজকে নেগেটিভ ছিল বাট বিডিকম আজকে পজিটিভ ছিল, এই প্যাটার্ন গুলো আপনারা দেখবেন। আমরা এবারে যদি দেখি যে এটার সাপোর্টও কিন্তু ছিল, অর্থাৎ এই জায়গাটাতে। তো সাপোর্ট লেভেল থেকেই ডাবল বটম ফরমেশন ক্রিয়েট করে বিডিকম কিন্তু আপ হয়েছে। তো আপনি যখন অ্যানালাইসিস করবেন, আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করবেন পার্সেন্টেজ অফ লুজার কারেকশন মার্কেটে কোন স্টকটা বেশি কারেকশন হয়েছে, সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। এন্ড দেন হচ্ছে সাপোর্ট জোনের কাছাকাছি আছে কিনা সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। এই দুই তিনটে টুলস এর কম্বিনেশনে আপনি কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন। যেমনটা বিডিকমে এখানে একটা রিভার্সাল প্যাটার্ন আমাদেরকে দেখাচ্ছিল, ডাবল বটম মানে হচ্ছে এটা রিভার্সাল প্যাটার্ন, সেটা করেছে, কারেকশন বেশি হয়েছে এবং আলটিমেটলি এখানে কিন্তু 23 টাকা শেয়ার 26 টাকা, তার মানে অলরেডি আপনারা এখানে মোর দ্যান 10%-এর মতো একটা গেইন পেয়ে গেছেন। শেয়ার হয়তো বা আরো যেতে পারে, যাওয়ার স্কোপ আছে, বাট অলরেডি কিন্তু 10%-এর উপরে কি গেইন হয়ে গেছে, খারাপ মার্কেটেও বা এই কারেক্টিভ মার্কেটেও। এবারে আমরা দেখব আমান ফিড। আমান ফিডে
আমরা দেখতে পাচ্ছি এটার এই প্রাইস লেভেল থেকে কারেকশন হয়েছে, অর্থাৎ 29 টাকা থেকে কারেকশন হয়েছে। এন্ড আমার ফিডের যদি আমরা চার্ট দেখার চেষ্টা করি, নিশ্চয়ই কোনো না কোনো সাপোর্ট এখানে ছিল, এই সাপোর্টটাই মেবি কাজ করেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটু আপনাদের জন্য সহজ করে দিচ্ছি। এই সাপোর্ট জোনের অ্যাক্টিভিটিস বা ভ্যালিডেশন আমরা এখানে পেয়েছি, অর্থাৎ 22 টাকায় আমরা আবার সাপোর্ট পেতে দেখেছি, এবং শেয়ারটা কিন্তু 22 টাকা থেকে আবারও 24.5 টাকা, তার মানে এইখানেও মোর দেন 10% মতো একটা গেইন হয়েছে। এই নেগেটিভ মার্কেটেও আপনারা এখানে কিন্তু বিজনেস হচ্ছে, সেই বিজনেস গুলো যদি আপনারা একটু ভালোভাবে ফাইন্ড আউট করার চেষ্টা করেন, ইগারলি চেষ্টা করেন, আমার মনে হয় এখানেও বিজনেস বের করে নেওয়া পসিবল। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাউন্ট ফিট এখানে কত পার্সেন্ট লুজার হয়েছিল, 24%। তো 24% থেকে অলরেডি 10%-এর উপরে গেইন দিয়ে ফেলছে। তার মানে ভালো একটা যে যতটুকু কারেকশন হয়েছিল তার 50% গেইন করে ফেলছে, অর্থাৎ 24% কারেকশন হয়েছে, 12%-এর মতো গেইন অলরেডি দিয়ে দিয়েছে। আমরা হাক্কানিতে যাব। দেখেন, হাক্কানিতে এটার প্রাইস উঠেছিল 94 টাকার উপরে। আমরা ধরে নিলাম যে 94 টাকার দিকেই এটার প্রাইস উঠেছিল। আমরা এখন একটু দেখার চেষ্টা করব যে এই যে এই পর্যন্ত নামলো, সাপোর্টটা কিন্তু এখান থেকেই অ্যাকচুয়ালি নিয়েছে। যদি এটা ব্রেক করে নিচে নেমে আবার পরে কিন্তু উঠা শুরু করছে, তার মানে এইখানে ভ্যালিড সাপোর্টটা আমরা দেখতে পাচ্ছি। একটা বিষয় এখানে মনে রাখবার মতো, সাপোর্ট মানে এই না যে যেই পয়েন্টটাকে আপনি সাপোর্ট ভাবছেন সেই হুবহু এক্স্যাক্টলি সেই পয়েন্টটাই সবসময় মিলে যেতে হবে, কাজ করবে এমনটা নয়, বরং সাপোর্ট জোন হিসেবে দেখবেন। অর্থাৎ 52 টাকার আশেপাশে সাপোর্ট ছিল, এখন 52 টাকার আশেপাশে যখনই আবার প্রাইস আসছে সেটা পুল ব্যাক করেছে, এবং দেখেন 52 টাকার শেয়ার 72 টাকা, তার মানে 20 টাকা রিগেইন করেছে। পার্সেন্টেজের বিচারে আমরা যদি দেখি যে এখানে মোর দেন 20%-এর মতো স্টকের গেইন হয়েছে। তাহলে আহ এইখানেও আপনারা হাক্কানির একটা প্যাটার্ন দেখলেন। এবার আসি আমরা ইজেন, ই জেনারেশন। ই জেনারেশনের চার্টটা একটু আমরা দেখার চেষ্টা করব। ই জেনারেশনের সাপোর্টটা কি আমরা এখানে দেখতে পাচ্ছি কি? এই যে সাপোর্ট জোন, এইটা, এইটা, এবং লাস্টলি এইটা, যেহেতু এটা উপর থেকে নিচের দিকে পড়ছে তখন এই লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করবে অ্যাকর্ডিং টু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ফর্মুলা অনুযায়ী। তো আমরা দেখতেই পেলাম যে 21 টাকা পর্যন্ত ই জেনারেশন নেমে গিয়েছিল, সেই শেয়ার হাইয়েস্ট উঠেছিল 25 টাকা। তো এখানেও মোর দেন 10%, স্টিল 23 টাকাও যদি প্রাইস ধরি আমরা, তারপরও 10%-এর উপরে বা 10%-এর মতো শেয়ারের গেইন এখনো আছে। আমরা লাস্ট কাপল অফ ডেইজে যদি শেয়ার প্রাইস ধরি, তাও 23 টাকা 70-80 পয়সা অ্যাভারেজে আমরা প্রাইস পাচ্ছি, সেটাও 15%-এর প্রায় কাছাকাছি নিয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি যে ই জেনারেশন 36%-এর মতো কারেকশন হয়েছে, সেখানেও 10% বা 12-15%-এর মতো প্রাইসের গেইন হয়েছে। এবার আসি আফতাব অটো। আহ আফতাব অটোতে 20%-এর মতো শেয়ার প্রাইস কারেকশন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডাবল বটম ফরমেশন ক্রিয়েট করেছে, অর্থাৎ এই একটা জায়গা, এই একটা পয়েন্ট, এখানে ডাবল বটম ফরমেশন ক্রিয়েট করেছে। সাধারণত ডাবল বটম ফরমেশন একটা রিভার্সাল প্যাটার্ন, সেটাই এখানে আমরা দেখেছি, এবং এই ট্রেন্ড লাইনটাকে ফলো করার চেষ্টা করছে। অর্থাৎ প্রথম রেজিস্ট্যান্স, সেকেন্ড রেজিস্ট্যান্স, থার্ড রেজিস্ট্যান্স, এটা কাছাকাছি আসছে, উঠতে পারে নাই। ফোর্থ রেজিস্ট্যান্স। তো এই চ্যানেলটাকে কি মেনটেন করছে। তাহলে আফটার ওয়াটার বেলায় যে জিনিসটা হতে পারে, 32 টাকার আশেপাশে বাই, এবং 38 টাকার আগে বা আশেপাশে সেল অফ, বা 37 থেকে 38 টাকার মধ্যে সেল অফ। এই যে যে আপনাকে সিকোয়েন্স গুলো দেখাচ্ছে, সেগুলো যদি আপনারা ঠিক মতো ধরতে পারেন, তাহলে এইখানেও কিন্তু মানি মেক করা পসিবল।
অ্যানালাইসিস গুলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আহ, আরো কোন কোন স্টকের অ্যানালাইসিস দেখতে চান সেইগুলো কমেন্টে লিখে দিতে পারেন। চেষ্টা করব ইনশাল্লাহ সেই কমেন্ট থেকে সেই ইনস্ট্রুমেন্ট গুলোর অ্যানালাইসিস অল্প কিছু পরিসরে হলেও আপনাদের সামনে শেয়ার করবার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।